জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত তার সঙ্গীদের কাছে লেডি সার্জেন্ট নামে পরিচিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহিন সঈদকে এই নামেই ডাকতেন সঙ্গীরা। জৈশ জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগসূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই জঙ্গি দলেও তাকে সকলে লেডি সার্জেন্ট বলেই ডাকতেন। তদন্তকারীদের একটি সূত্র অন্তত তেমনই দাবি করেছে। ওই সূত্রের দাবি, শাহিনের পরিকল্পনা ছিল হামলা সফল হতেই দেশ ছেড়ে পালাবেন। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের 7 দিন আগে পাসপোর্ট যাচাই করিয়ে নিয়েছিলেন তিনি। সূত্রে খবর, ফরিদাবাদ থেকে এক পুলিশ কর্মী যাচাই করার কাজের জন্য আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন গত 3রা নভেম্বর। দুবাইয়ে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন। আর এখান থেকেই সন্দেহ করা হচ্ছে হামলার পরিকল্পনা ঠিকমতো সফল হলেই দেশ ছেড়ে দুবাই পালাতেন শাহিন। কিন্তু বিস্ফোরণের আগের দিনই অর্থাৎ 9 নভেম্বর আল-ফালাহ থেকেই গ্রেফতার করা হয় শাহিন এবং আরও এক চিকিৎসক মুজাম্মিলকে। তদন্তকারী এক সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে অক্টোবরের শেষের দিকে পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন। 3রা নভেম্বর ফরিদাবাদের ধৌজ থানা থেকে পুলিশ গিয়ে শাহিনের পাসপোর্ট এবং ভিসা যাচাই করে। পুলিশ কর্মীরা সেই তথ্য যাচাইয়ের জন্য আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট নম্বর 32-এ যান। সেখানে পৌঁছে শাহিনের যাবতীয় তথ্য পরীক্ষা করেন। তারপর সেই নথির প্রতিলিপি নেন তারা, ছবিও তোলেন। সেই সময় শাহিন একাই ছিলেন বলে ফরিদাবাদ পুলিশ সূত্রে খবর। কিন্তু কিছু কারণের জন্য তথ্য যাচাইয়ের পরেও পাসপোর্ট ছাড়ে সবুজ সংকেত পাওয়া যায়নি। আর তার জেরেই দেশ ছাড়ার প্রক্রিয়া আটকে যায় শাহিনের। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের পর যখন শাহিনের ফোন এবং নথি বাজেয়াপ্ত করা হয়, সেই সময় ভিসার জন্য আবেদন এবং অসম্পূর্ণ হয়ে থাকা ভেরিফিকেশনের বিষয়টিও প্রকাশ্যে আসে। আর সেখান থেকেই সন্দেহ দৃঢ় হয়েছে বিস্ফোরণের পরই দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন চিকিৎসক শাহিন। অন্যদিকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, শাহিন প্রতিদিন বিকেল 4টের সময় আসল কাজ করার কথা উল্লেখ করতেন অনেকের কাছে। কিন্তু 4টের পর সেই আসল কাজ ঠিক কী ছিল তা কেউই জানতেন না। বিকেল 4টের পর শাহিনের সেই আসল কাজ কি, তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক।